এবার নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন 2020 সালে শ্যামবাজারে পাঁচমাথার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উনি কার্যত হাত পা ধরেছিলেন শুভেন্দুর। কে কে এই ঘটনার সাক্ষী ছিল সেই নেতাদের নামও করেন শুভেন্দু। শুভেন্দু জানান সেদিনের ঘটনার সাক্ষী ছিলেন প্রশান্ত কিশোর, এখন যিনি বিহারের জনস্বরাজ পার্টির নেতা। এছাড়া সুদেব ব্যানার্জি ও সৌগত রায়ও সেখানে উপস্থিত ছিলেন। কি বলছেন তিনি, চলুন শোনাই। যে আমাকে বলছে যে আমি আগেই চিহ্নিত করেছিলাম, তিনি 2020 সালে, আমি 2020 সালে 23 নভেম্বর এইচডিএ চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিই। 2020 সালের 27 নভেম্বর ইরিগেশন, ওয়াটারওয়েজ এন্ড ওয়াটার রিসোর্সেস, ট্রান্সপোর্ট মিনিস্টার থেকে এবং এইচআরবিসি চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিই। 1 ডিসেম্বর 2020 শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উনি কার্যত আমার হাত পা ধরেছিলেন। সাক্ষী প্রশান্ত কিশোর, বিহারের জনস্বরাজ পার্টির এখন নেতা, উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সৌগত রায়, তিনটে সাক্ষী দিয়ে গেলাম। এবং আমি 17 ডিসেম্বর এমএলএ পদ থেকে পদত্যাগ করি 2020। 19 ডিসেম্বর মেদিনীপুরে লক্ষ মানুষের উপস্থিতিতে যশস্বী নেতা অমিত শাহজির কাছ থেকে পতাকা নিয়ে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিয়ে 18 জানুয়ারি 2021 মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গিয়ে বলেন, নন্দীগ্রাম আমার ছোট বোন, ভবানীপুর আমার বড় বোন, আমি এখানে দাঁড়াবো। সেদিন রাত্রেই দিল্লির নেতৃত্ব বলে আপনাকে গুরুদায়িত্ব দেওয়া হলো মমতা ব্যানার্জিকে হারানোর জন্য। সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি। 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোট হয়েছিল, সেই ভোটে আমি লড়ি। মমতা ব্যানার্জি 2টোর পরে বাড়ি থেকে বেরোন, হিজাব মাথায় দিয়ে জয় শ্রীরাম স্লোগান শোনেন। আমি সকাল থেকেই এলাকায় ছিলাম। 2 মে গণনা হয়, রাত্রি 1:45, মানে সেটা 3 মে হয়ে যায়। আমি ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসারের হাত থেকে 1956 ভোটে জেতার সার্টিফিকেট নিয়ে হলদিয়া থেকে বেরিয়ে আসি। এই ইতিহাস। অতএব মাননীয় ভাইপো বাবু, আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে, আমি তোলাবাজ ভাইপো বলি। আপনি এসেছেন 2011 পরে সাজানো বাগানে ফুল তুলতে। আপনার সঙ্গে 1,500 পুলিশ থাকে, আপনি আকাশে থাকেন, চার্টার ফ্লাইট আর হেলিকপ্টারে। আপনার পরিণতি কি হবে আপনি নিজে দেখতে পাবেন। ডেজ আর নাম্বার। প্রসঙ্গত 2026 লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় অনুষ্ঠানে অভিষেকের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে মমতা বুঝিয়ে দিয়েছেন দলকে কিভাবে চলতে হবে। এর মধ্যে অভিষেকও দলকে স্পষ্ট বার্তা দিয়েছেন। দলনেত্রী অভিষেকের কথায় রীতিমতো সহমত, তা অক্ষরে অক্ষরে টের পেয়েছেন তৃণমূল কর্মীরা। দলে থেকে যদি কেউ বিরোধী কাজ করে তাহলে তাকে যে চিনতে ভুল হবে না, তাও স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। তিনি বুঝিয়ে দিয়েছেন যে বিশ্বাসঘাতকদের চিহ্নিত করতে ভুল করেননি তিনি। অভিষেক বলেন, একদিকে ভালো হয়েছে, চিহ্নিত করা গেছে। আমি মুকুল শুভেন্দুকে চিহ্নিত করেছিলাম, এবারও চিহ্নিত করে বাংলা ছাড়া করব। একই সঙ্গে তিনি আরও যোগ করেন, ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপের রাজনীতি করে লাভ নেই, ষড়যন্ত্র করলে আক্রান্ত হবেন। যদি কেউ দলকে ভালোবাসেন সে কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না। একটা কর্মী দলের শৃঙ্খলার বাইরে যায় না। আমি এমএলএ, আমার কত ক্ষমতা, আমি দলের মুখপাত্র, আমার কত ক্ষমতা, আমি দলের সাংসদ, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। যারা এই কাজগুলো করেছে একদিকে ভালো হয়েছে, তাদের চিহ্নিত করা গেছে। বিগত দিনে যারা দলের সঙ্গে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজ আমি করেছিলাম। আগামী দিনেও দলের সঙ্গে কেউ বেইমানি করার চেষ্টা করে এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিলাম। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন, এগুলো করবেন না। যদি কেউ দলকে ভালোবাসেন সে কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না। একটা কর্মী কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যায় না। আমি এমএলএ, আমার কত ক্ষমতা, আমি দলের মুখপাত্র,
আমার কত ক্ষমতা, আমি দলের সাংসদ, আমার কত ক্ষমতা, আমি টাউন চেয়ারম্যান, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। আর যারা এই কাজগুলো করেছে, একদিকে ভালো হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, বিজেপির হাতে কয়েকটা সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। আর খবরে যা দেখবেন, আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে, 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাব বাচ্চে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাব বাচ্চে কথা বলছে। এবার নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। যে আমাকে বলছে যে আমি আগেই চিহ্নিত করেছিলাম, তিনি 2020 সালে, আমি 2020 সালে 23 নভেম্বর এইচডিএ চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিই। 2020 সালের 27 নভেম্বর ইরিগেশন, ওয়াটারওয়েজ এন্ড ওয়াটার রিসোর্সেস, ট্রান্সপোর্ট মিনিস্টার থেকে এবং এইচআরবিসি চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিই। 1 ডিসেম্বর 2020 শ্যামবাজার 5 মাথার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উনি কার্যত আমার হাত পা ধরেছিলেন। সাক্ষী প্রশান্ত কিশোর, বিহারের জনস্বরাজ পার্টির এখন নেতা, উনার দলের সাংসদ বর্ষিয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনার দলের সাংসদ বর্ষিয়ান নেতা সৌগত রায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।